সৌদি ক্রাউন প্রিন্সের আমন্ত্রণে তারেক রহমানের সৌদি সফর কি হতে পারে বড় সিদ্ধান্ত? বাংলাদেশ সৌদি সম্পর্ক। সৌদি আরব থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য এলো গুরুত্বপূর্ণ আমন্ত্রণ। সৌদি ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এই আমন্ত্রণ শুধু একটি রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশ ও সৌদি আরবের ভবিষ্যৎ, কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ এবং মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অবস্থান। কিন্তু প্রশ্ন হচ্ছে, কবে সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান? এই সফরে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে? আর কেন এই সময় সৌদি ক্রাউন প্রিন্সও বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন? আজকের ভিডিওতে আমরা তার বিস্তারিত আলোচনা করব। শুধু শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের নিউজ সবার আগে আপনারা জেনে থাকবেন। এবার মূল খবর। 2026 সালের 6 জুলাই ঢাকায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ সৌজন্য সাক্ষাৎ করেন। সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সৌদি রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একটি আমন্ত্রণপত্র তুলে দেন। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বিষয়টি সাংবাদিকদেরকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, সৌদি ক্রাউন প্রিন্স প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। অর্থাৎ এটি কোনো অনানুষ্ঠানিক বার্তা নয়, বরং দুই দেশের রাষ্ট্রীয় পর্যায়ের সম্পর্কের গুরুত্বপূর্ণ একটি কূটনৈতিক পদক্ষেপ। সৌদি সফর নিয়ে কি জানা গেছে? এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমান কবে সৌদি আরব সফর করবেন? এই বিষয়ে এখনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, দুই দেশের সরকারের মধ্যে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে সফরের সময় নির্ধারণ করা হবে। তাই আপাতত সফরের আমন্ত্রণ নিশ্চিত হলেও নির্দিষ্ট দিনক্ষণকে চূড়ান্ত বলে ধরে নেওয়ার সুযোগ নেই। সৌদি ক্রাউন প্রিন্সও বাংলাদেশে আসতে চান। এখানেই রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়। শুধু প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানানো হয়নি। সৌদি রাষ্ট্রদূত জানিয়েছে, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানও সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। এর জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমানও সৌদি ক্রাউন প্রিন্সকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। অর্থাৎ দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে পারস্পরিক সফরের সম্ভাবনা তৈরি হয়েছে। কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে এটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটি বার্তা। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ? বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্কে অনেক দিনের। সৌদি আরবে বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিক কাজ করেন। ফলে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে শুধু রাজনৈতিক যোগাযোগ নয়, বরং শ্রমবাজার, রেমিটেন্স, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, অবকাঠামো এবং অর্থনৈতিক সহযোগিতা এসব বিষয়েও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য অনুযায়ী ঢাকা সৌদি আরবের সঙ্গে সম্পর্ককে আরও শক্তিশালী করে কৌশলগত পর্যায়ে নিয়ে যেতে চায়। একই সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়েও সৌদি আরব আগ্রহ দেখিয়েছে। কি কি বিষয়ে আলোচনা হতে পারে? প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সৌদি সফরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেতে পারে। প্রথমত, বাংলাদেশি শ্রমিকদের জন্য সৌদি আরবের শ্রমবাজার। দ্বিতীয়ত, বাংলাদেশে সৌদি বিনিয়োগ বৃদ্ধি। তৃতীয়ত, দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ। চতুর্থত, জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা। এছাড়াও মধ্যপ্রাচ্যে পরিস্থিতি, মুসলিম বিশ্বের বিভিন্ন ইস্যু এবং আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সহযোগিতা নিয়েও আলোচনা হতে পারে। তবে এসবের কোনটি আনুষ্ঠানিক আলোচনার এজেন্ডায় থাকবে তা সফরের আগে সফর চলাকালে আনুষ্ঠানিকভাবে জানা যাবে। রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সৌদি আরবের উচ্চ পর্যায়ের এই যোগাযোগ বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য গুরুত্বপূর্ণ। কারণ সৌদি আরব শুধু মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রই নয়, বরং মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ এবং আন্তর্জাতিক অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সৌদির নেতৃত্বের সঙ্গে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের যোগাযোগ বাড়লে ভবিষ্যতে অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতার ক্ষেত্রে নতুন
ক্ষেত্র তৈরি হতে পারে। বিশেষ করে সৌদি আরবের ভিশন 2030 কেন্দ্রিক অর্থনৈতিক রূপান্তরের সঙ্গে বাংলাদেশের দক্ষ জনশক্তি, ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, তবে এখন সবার নজর থাকবে একটি বিষয়ের দিকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌদি সফরের তারিখ কবে নির্ধারণ করা হয়? কারণ সফরের চূড়ান্ত তারিখ হলে আরও পরিষ্কার হবে কোন কোন বিষয়ে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হবে এবং বাংলাদেশ কী ধরনের অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা প্রত্যাশা করছে। একই সঙ্গে সৌদি ক্রাউন প্রিন্সের বাংলাদেশ সফরও দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে। সব মিলিয়ে বলা যায়, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব আমন্ত্রণের জানানোর বিষয়টি বাংলাদেশ সৌদি সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ঘটনা। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সৌদি ক্রাউন প্রিন্সকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ এবং সৌদি নেতৃত্বের বাংলাদেশ সফরের আগ্রহ দেখিয়েছে, দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ হওয়ার সম্ভাবনাকে সামনে নিয়ে এসেছে। এখন দেখার বিষয় হচ্ছে তারেক রহমানের সৌদি সফর কবে হচ্ছে, কি কি চূড়ান্ত চুক্তি বা সমঝোতা হতে পারে এবং এই সফরের মাধ্যমে বাংলাদেশ কী ধরনের অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারে। শুধু শ্রোতা, আপনার কি মনে হয়, তারেক রহমানের সৌদি সফরের মাধ্যমে বাংলাদেশ সৌদি সম্পর্ক কি নতুন উচ্চতায় পৌঁছাবে? হ্যাঁ, আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।